অনৈতিকভাবে অতিরিক্ত ভার বহন করে ভুটান গাড়ি চলাচল করছে। প্রতিবাদ কর্মসূচি ফুলবাড়ি সীমান্তে। ফুলবাড়ি সীমান্ত দিয়ে সুবিধা পোর্টালে নথিভুক্ত না করে অবাধ যাতায়াত করছে বলে অভিযোগ তুলেছে ফুলবাড়ি ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, এক্সপোর্ট অ্যাসোসিয়েশন ও ড্রাইভার অ্যাসোসিয়েশন। এই অভিযোগের প্রেক্ষিতে তারা 48 ঘন্টার অবস্থান বিক্ষোভ শুরু করেছে। ট্রাক চালকদের অভিযোগ, রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী ভারতীয় ট্রাকগুলিকে সীমান্ত পার হওয়ার জন্য সুবিধা পোর্টালে নথিভুক্ত হতে হয় এবং ট্যাক্স দিতে হয়, কিন্তু ভুটানের ট্রাকগুলোর ক্ষেত্রে কোনো নিয়ম মানা হচ্ছে না, ফলে তারা ট্যাক্স ছাড়াই অবাধে সীমান্ত পার করছে। এছাড়াও অভিযোগ রয়েছে যে ভুটানের ট্রাক অতিরিক্ত মাল বহন করছে, যার ওপর প্রশাসনের কোনো নজরদারি নেই। এই সমস্যার দ্রুত সমাধানের দাবিতে তারা এই বিক্ষোভে সামিল হয়েছে। অবিলম্বে ভুটান গাড়ি সুবিধা পোর্টালের আওতায় আনতে হবে। ভুটান ট্রাক ইনলিগাল ভাবে বাংলাদেশে ঢুকছে কেন? ইন্ডিয়ান কাস্টমস চাই। বিক্ষোভটা আমাদের ইন্ডিয়ান গাড়ি সর্বমুখী হচ্ছে, ভুটান গাড়ি কোনো সর্বমুখী নেই। চ্যাংরাবান্ধা বর্ডার, আমাদের ফুলবাড়ি বর্ডার, একই বর্ডার। চ্যাংরাবান্ধাতে সর্বমুখী হয়, আমাদের ওইখানে ফুলবাড়িতে সর্বমুখী হয় না। এই জন্য আমাদের ড্রাইভাররা মালিকরা গাড়ি চালাতে পারতেছে না। এবার আমাদের 500 ড্রাইভার পরিবার কতগুলা, এখানে টোটোওয়ালা হয়তো সবাই পরিবার এই আমাদের ফুলবাড়ি বর্ডার দিয়েই চলে। আজকে 5000 গাড়ির মধ্যে আমাদের 500 ড্রাইভার আমাদের থাকেই। সে গাড়িগুলো না চলাতে মালিকগুলা গাড়ি আস্তে আস্তে বিক্রি করে দিচ্ছে। বিক্রি করার পরে এবার আমাদের কোনো ড্রাইভার এখন দিশাহারা হয়ে আছে। আমরা চাচ্ছি আমাদের ইন্ডিয়ান গাড়ি যেন সর্বমুখী হচ্ছে, ভুটানের সর্বমুখী চাই। আর না হলে যদি আমাদের সর্বমুখী করে দেয়, না তো 1/1 আমাদের চলুক। অবিলম্বে ভুটান গাড়ি সুবিধা পোর্টালের আওতায় আনতে হবে।